ইতিমধ্যেই আমাদের ডব্লিউবিপি কনস্টেবলের এক্সাম ডেট প্রকাশিত হয়ে গেল। 3রা জুন 2024-এ আমাদের এক্সামটা পড়ছে। তো বস হাতে মাত্র আর 40-50টা দিন। এই 40-50টা দিন তুমি কিভাবে কাটাবে? দেখো বস, আমি তোমাকে একটা কথা বলে নিই, তুমি যদি এই 40-50টা দিন আমাদের সঙ্গে কন্টিনিউ থাকতে পারো, আমি তোমার দায়িত্ব নিচ্ছি, আমি 100% গ্যারান্টি দিয়ে আমি তোমার দায়িত্ব নিচ্ছি যে চাকরি তোমাকে আমি পাইয়ে দেবো। 75-এর মধ্যে 65 নাম্বার আমি তুলে দেবো। 75 কেন বলছি? কারণ আমি তোমাকে 3টে ক্লাস করাবো, মানে 3টে সাবজেক্ট করাবো, জিকে, ম্যাথ, জিআই, 25 নাম্বার করে। 75-এর মধ্যে 65+ নাম্বার আমি তুলে দেবো। শুধু তুমি আমার সঙ্গে কন্টিনিউ জুড়ে থাকো, যেভাবে আমি যেটা করতে বলবো তুমি সেইভাবে সেই কাজটা শুধু চালিয়ে যাও। তারপরে তুমি আমাকে বলবে, এই যে 3 তারিখে এক্সাম দিয়ে তারপরে তুমি আমাকে বলবে, দাদা আমি 65-এর উপরে নাম্বার করে আসতে, অ্যাটেন্ড করে আসতে পেরেছি, একদম রাইট। ঠিক আছে? তো দেখো আমরা এই যে 45টা মানে 49টা যাই হোক দিন আছে, আর এই দিনগুলো আমরা 3টে টার্গেটে ভাগ করে নিয়েছি। এই যে প্রথম টার্গেটটা যেটা চলছে 14ই এপ্রিল থেকে 8ই মে পর্যন্ত। দেখো গতকালকে আমি কোনো ক্লাস দিইনি, আজকেও দেব না, কেননা বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠানের জন্য মানে কাজ মানে আর কি আমি এই ক্লাস করাতে পারছি না, এই দুদিন আমাকে ছেড়ে দাও। সেই জন্য আমি দেখো এই যে 14 থেকে 8ই মে 25টা দিন, 25টা দিনের মধ্যে 4 দিন আমি এক্সট্রা ছেড়ে দিচ্ছি। 21 দিনের আমাদের টার্গেট 1টা চলছে, 21 দিনের টার্গেট 2টা চলবে তোমার 9ই মে থেকে 20 মে পর্যন্ত। 12 দিনের মধ্যে 10 দিনের চলবে টার্গেট 2টা। প্রত্যেকটা টার্গেটে কি করব না করব সেটাও আমি বিস্তারিত বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। তারপরে 21শে মে থেকে 2ই জুন পর্যন্ত 14 দিনের মধ্যে 12 দিনের টার্গেট 3টা চলবে। ফাইনাল আমাদের এক্সামটা পড়ে যাচ্ছে 3 তারিখে, জুন মাসের 3 তারিখে আমরা এক্সাম দেব। ঠিক তোমার হচ্ছে কটার সময় বলো তো? 12টার দিকে আমরা এক্সামটা দিয়ে নেবো, কেমন? চলো 21 দিনের টার্গেট 1-এ আমরা জিকে থেকে দেখে নেব। প্রথমেই 2018 থেকে 2023 সালে ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবল এবং এসআই পদে হওয়া যে জিকে প্রশ্নপত্রগুলো, সেখান থেকে বাছাই করা 300টা প্রশ্ন আমরা খুব ভালো করে পড়ে নেব। 300টা কেন, রিপিটেড প্রশ্নগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি, সেই জন্য 300টা প্রশ্ন হচ্ছে। সেই 300টা প্রশ্ন আমরা খুব ভালো করে পড়ে নেব। তার মধ্যে অলরেডি 100টা প্রশ্ন আমরা কিন্তু করে নিয়েছি, অনেক আগেই করে নিয়েছি। সেগুলো দেখবা ডব্লিউপি 18 এবং 23 বলে প্রিভিয়াস সেটের একটা প্লেলিস্ট করা আছে। তারপরে আমরা দেখবো, দেখো গুরুত্বপূর্ণ জিকে টপিক অনুযায়ী ক্লাস, মানে যে টপিক থেকে বস পরীক্ষায় প্রশ্ন হয়ই হয়, সেই টপিক তুলে 21 দিনে 21টা টপিক খুব ভালো করে পড়ে নেব। কারেন্ট অ্যাফেয়ার্সও খুব গুরুত্বপূর্ণ, 5-6টা কারেন্ট অ্যাফেয়ার্স আসে, সেই জন্য আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য দেখো অক্টোবর থেকে মার্চ 2024 পর্যন্ত এই যে 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স মোটমাট 500টা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে। 25টা করে 20 দিন আমাদের হয়ে যাবে, 25টা করে 20 দিনে আমরা করে নেব। বুঝতে পারলে? এই 3টে ক্লাস তুমি জিকের জন্য করতে পারলে পরেই গ্যারান্টি এই যে 22 নাম্বার তোমার চোখ কান বুজে চলে আসবে। চলে আসি ম্যাথে। দেখো ম্যাথের জন্য আমরা কি করব? ম্যাথের জন্য তোমাকে একটা করে আমি ক্লাস দেব, কনসেপ্ট এবং ট্রিক্স থাকছে তার মধ্যে। দেখো পাটিগণিত, বীজগণিত, পরিমিতি মিলিয়ে আমি প্রত্যেক দিন এক একটা করে ক্লাস থাকবে, তার মধ্যেও 10টা করে ট্রিক্স থাকবে, মানে 10টা করে অঙ্কের সহজ কৌশল থাকবে, মানে কি করে তুমি এই অঙ্কটা এত মানে চোখে দেখে এইভাবে করতে পারবে, মানে তারপর ভিত্তি করে 10টা করে ট্রিক্স দিয়ে আমি অঙ্ক কীভাবে সমাধান করা যায় সেটাও থাকবে। কিন্তু একটা ভিডিওর মধ্যেই কিন্তু এই সবগুলো থাকবে। তুমি এইভাবে মানে 21টা দিন তুমি করতে পারলে কিন্তু নিঃসন্দেহে 23 নাম্বার এখান থেকে উঠছে। জিকে দেখো বস, জিকে তো একদম সহজ একটা চ্যাপ্টার, মানে জিকেতেও আমরা কি করব? জিকের জন্য আমরা দেখব 2018 থেকে 2023-এ যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র হয়েছিল, সেই প্রশ্ন রিলেটেড প্রশ্ন এবং এক একটা টপিক আমরা তুলব, যে টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হয় সেটা একদম কনসেপ্ট দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করব, যাতে আমরা এখান থেকে 24টা নাম্বার তুলতে পারি। বুঝতে পারলে? তুমি যদি দেখো তাহলে 22, 23, 24 মোটামুটি 65-এর ওপরে আমাদের নাম্বার কিন্তু থেকে যাচ্ছে বস। আমাদের লক্ষ্য 75-এর মধ্যে 65টা নাম্বার আমাদেরকে তুলতেই হবে। তো বস এবার টার্গেট 2 এর এই যে 10টা দিন আমরা কিভাবে কাটাবো? দেখো এই যে 10টা দিন, টার্গেট 2 এর 10টা দিনে 10টা স্পেশাল ক্লাস করব, মানে রিভিশন টাইপের ক্লাসগুলো থাকবে, যেখানে মানে এক একটা দেখো 10 দিনে 10টা ভিডিও আসবে। ঠিক আছে? এই 10টা ভিডিওর মধ্যে এক একটা ভিডিওতে 5 নাম্বার যেন 100% সেখান থেকে ওঠে, সেই রকমভাবেই ভিডিওগুলো করা হবে। এই এক একটা ভিডিওর মধ্যে দেখো ম্যাথ, জিকে আর জিআই মানে 3টে সাবজেক্ট, মানে 3টে সাবজেক্ট নিয়েই কিন্তু একটা ভিডিও হবে। ঠিক আছে? ভিডিওটা একটু লেন্থি হতে পারে, 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টার হতে পারে, কিন্তু এই এক একটা ভিডিও আমি এমনভাবে তৈরি করব যেখান থেকে তুমি 5 নাম্বার কমন পাবেই এই একটা ভিডিও থেকে।
বুঝতে পারলে 10 দিনের কিন্তু ক্লাসটা চলবে, এই যে স্পেশাল রিভিশন ক্লাস আর কি এটা। 3 নাম্বার টার্গেট যেটা আমরা রেখেছিলাম 12 দিনের, এই যে 12 দিনে 12টা মক টেস্ট ক্লাস আর কি আমরা করাবো। মোটামুটি 75 নাম্বারের জন্য, মানে 75 নাম্বারের জন্য ক্লাসটা চলবে, ঠিক আছে। কারণ আমি তো ইংলিশটা করাচ্ছি না, সেই জন্য ওই জিকেতে 25, ম্যাথে 25 আর জিআইতে 25, 75 নাম্বার করে এক একটা করে মক টেস্ট আমরা দেবো এবং সেগুলো খুব ভালোভাবে অ্যানালাইসিস করে নেব। এই যে 12টা দিনের মধ্যে দেখো, একটা দিন মানে 24টা ঘন্টা, তার মধ্যে আমি তো তোমার কাছে বেশি সময় চাইনি। আমি তো তোমাকে বলছি যে সারা দিনের মধ্যে 4 ঘন্টা সময় তুমি আমাকে দিয়ে দাও, বাকিটা সময় তুমি তোমার মানে প্ল্যান বা পরিকল্পনা অনুযায়ী প্রিপারেশন নাও, কোচিং সেন্টারে যাও, অফলাইন অনলাইন যেখানে খুশি যেভাবে পড়ছো পড়ো, কিন্তু 4 ঘন্টা তোমাকে দিতেই হবে। কেননা আমি তোমার দায়িত্ব নিচ্ছি চাকরিটা পাইয়ে দেওয়ার, সেই জন্য বলছি 4 ঘন্টা সময় আমাকে দিতে হবে। দেখো, একটা মক টেস্ট দিতে খুব জোর কত সময় লাগবে, এটা তো থাকবে তোমার হচ্ছে 60 মিনিটের সময় আমি দিয়ে দিয়েছি, 60 মিনিট সময় 1 ঘন্টা সময় আমি দিয়েছি। এবার বাকি 3 ঘন্টা সময়, এই যে 12টা দিনে 3 ঘন্টা সময় আমরা কি করব, এই যে মক টেস্টটা দিলাম, দেখলাম, তুমি দেখবে যে কোন কোশ্চেনটা তুমি পারোনি, কোন কোন কোশ্চেন পারোনি, সেই কোশ্চেনগুলো তুমি আমাকে কন্ট্যাক্ট, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, আমাকে যোগাযোগ করবে আমার সঙ্গে, বলবে দাদা আমি এই কোশ্চেনটা পারিনি, এটা আমি ভুল করেছি, এর জন্য আমাকে কি করতে হয়, মানে কি করতে হতে পারে, এখন আমি কি করব তাহলে। তাহলে আমি তোমাকে বলে দেবো যে তুমি কি করবে, কোন টপিকটা তুলবে, আবার কোনটা রিভিশন করবে না করবে, আমি সব কিন্তু তোমাকে আমি নিজে দায়িত্ব নিচ্ছি, ঠিক আছে। আমি তোমাকে সেটা বলে দেবো। এইভাবে তুমি 12টা দিন চালাবে, 12টা দিনে 12টা মক টেস্ট দেবে, দেওয়ার পরেই কিন্তু আমরা আমাদের যে পরিকল্পনা করেছিলাম যে 3 তারিখে আমরা আমাদের ফাইনাল এক্সামটা চলবে, সেই ফাইনাল এক্সামটা আমরা 3 তারিখে দুপুর 12টা থেকে 1টার মধ্যে 1 ঘন্টা সময় দিয়েছি। এই 1 ঘন্টা সময়ের মধ্যে 75 নাম্বারের আমি একটা পরীক্ষা নেব, যেটা তোমার হচ্ছে আমাদের, তুমি যদি দেখো, এই দেখো টেলিগ্রাম চ্যানেলে অনেকে খুঁজে পাচ্ছ না, টেলিগ্রাম চ্যানেলে WBP অ্যান্ড KP 98 বলে সার্চ করলে পরেই চলে আসবে। এই চ্যানেলে আমি কিন্তু সমস্ত PDF এবং তোমার হচ্ছে নোটিফিকেশন যাই হোক না কেন আমি দিয়ে দিচ্ছি, মানে এখানে দিয়ে দিই। এবার একটা কথা কি বলতো, দেখো কোনো টাকা পয়সার কিন্তু ব্যাপার নেই, ঠিক আছে। আমি বর্তমানে মানে এখনও কোনো টাকা পয়সা কিচ্ছু নিচ্ছি না, সম্পূর্ণ বিনামূল্যে, তুমি আগে চাকরিটা পাও, তারপরে তুমি আমার সঙ্গে একদিন দেখা করো, ঠিক আছে, সেটা পরের কথা, কিন্তু আগে তোমাকে চাকরিটা নিতে হবে। সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আমি সমস্ত জিকে ফিকের পিডিএফগুলো বর্তমানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সেই জন্য বলছি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবা আর ঠিকঠাক মতো প্রিপারেশনটা চালাবে। তোমার টার্গেট কিন্তু একটাই এখন বর্তমানে, যে দাদা আমাদের মানে কি বলবো, এক্সাম ডেট পেয়ে গিয়েছি আমরা, 3 তারিখে আমাদের পরীক্ষা পড়ছে, এবার তার জন্য আমাদের তোখরভাবে প্রস্তুতি নিতে হবে। এখানে আমি একটা কথা বলি, দেখো এখানে 75-এর মধ্যে কিন্তু তোমাকে 65 তুলতেই হবে, আর সেটা তুলে দেওয়ার দায়িত্ব আমার। তার জন্য তোমাকে শুধু আমার কথা মতো প্রিপারেশন চালিয়ে যেতে হবে, ঠিক আছে। তাই বলবো সবাই ভালো করে পড়াশোনা করো, ভালো করে প্রিপারেশন নাও। বেশি দিন তো নয়, দেখো বস, আর তো 50টা দিনও নেই, এই কটা দিনকে তো দেখতে দেখতে চলে যাবে। এইভাবে তুমি যদি প্রিপারেশন নাও আমার সঙ্গে, তাহলে পরে মানে কি বলবো, তারপরে তো আমাদের মানে এই ক্লাসগুলো করার পরে আমাদের যে অরিজিনাল এক্সাম ডেট যেটা থাকবে, সেই অনুযায়ী তো আমরা আরও মিশন 2-1টা করে নেব, তোমাকে নিশ্চিন্তায় মানে নিঃসন্দেহে আমি চাকরি পাইয়ে দেবো। তুমি শুধু আমার সঙ্গে জুড়ে থাকো কন্টিনিউ, ঠিক আছে। সবাই ভালো করে প্রিপারেশন নিও। কোনো রকমের কোনো সমস্যা বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে মানে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ওই রাত 11টার পরে মানে মেসেজ করবা। আর হচ্ছে না হলে পরে যদি কন্ট্যাক্ট করার যোগাযোগ থাকে, তাহলে পরে আমাকে ফোন টোন করো, যা যা খুশি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর সবাই ভালো করে প্রিপারেশন নিও, কেমন? জয় হিন্দ।